আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব এখনকার দিনের নতুন একটা ক্রেজ, এটাকে বলে বয়েল ফিশ। প্রায় তেল মশলা ছাড়া একটা মাছ যে এত মজা করে রান্না করা যায় এত সহজে, একবার বানায় না খেলে বুঝবেন না। খুবই স্বাস্থ্যসম্মত একটা জিনিস, তৈরি করা খুবই সোজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে মাঝারি সাইজের একটা আলু এরকম বড় বড় করে কেটে নিছি, আর একটা ছোট সাইজের আলুকে এরকম পাতলা পাতলা ফালি করে নিছি, যাতে সিদ্ধ হলে এটা চাপ দিলে গলে যায় আমার ঝোলটা ঘন করার জন্য। তো এইগুলাকে আমি কিছু পানি দিয়ে এখন সিদ্ধ করে নিব। সিদ্ধ করে আমার পানিটা দিব, এই পানিতেই আমার পুরো রান্নাটা হবে। তো মোটামুটিভাবে যথেষ্ট পরিমাণে পানি দিলাম। এখন আমি এটাকে সিদ্ধ করার জন্য বসা দিব, সাথে কিছু লবণও দিয়ে দিই। আমি এখানে 5 পিস রুই মাছ নিছি, এর সাথে আমি সামান্য একটু লবণ দিব, দিয়ে মাছটাকে মেখে হলুদ টলুদ কিছু দেওয়া দরকার নাই। আমি এখানে একটা ফ্রাই প্যান গরম রাখছি, কোনো তেল দেওয়ার দরকার নাই। এর মধ্যে মাছগুলোকে আমি একটু বাদামি করে ভাজবো, যাতে বাদামি একটা দাগ লাগে। মাছটাকে ভেজে রান্না করার কিছু নাই, জাস্ট বাদামি একটা দাগ লাগলেই আমার হয়ে গেল। আমি এর টেম্পারেচারটা মিডিয়াম আর লোর মাঝামাঝি রাখছি, লোয়ের দিকে বেশি ভাজ। প্রায় মিনিট খানেক ভেজে একটু উল্টা দিয়ে দেখি হইল নাকি। হ্যাঁ, চলবে। একটু বাদামি বাদামি হলেই হয়ে যায়। এই যে একটু পোড়া পোড়া দাগ লাগলেই হয়ে গেল, এগুলাই অসুবিধা নেই। এই দিকটা এরকম ভেজে নিই, এই দিকটা এখন 1 মিনিট ভেজে নিব। এই 5টা মিনিট ধরে ভেজে আমি চুলাটা বন্ধ করে দিই। আমি এগুলোকে এখন উঠাবো না, এখন গরম অবস্থা উঠাই দিয়ে গেলে এই যে দেখেন মাছের থেকে এই বাদামি অংশটুকু খুলে চলে আসে, মানে যেটুকু ভাজা ভাজা পোড়া পোড়া হয়েছে। একটু ঠান্ডা হইলে এটাকে এমনি চাপ দিলেই উঠে চলে আসবে, কারণ যেহেতু আমি কোনো তেল দেই নাই। সেজন্য আমি পাশে চুলা রেখে এই চুলায় বাকি রান্নাটা শুরু করবো। যখন প্রয়োজন এই মাছগুলোকে আমি তখন উঠাই নিব, আরামে উঠে চলে আসবে এটা ঠান্ডা হইলে। আলুগুলা আমি জাল দিছি, আলুগুলা সিদ্ধ হয়ে গেছে, মানে ছোট আলুগুলা আর কি। ছোট আলুগুলা যখন সিদ্ধ হয়ে যাবে, বড় আলুটা হইতে একটু সময় লাগবে। এই যে পাতলা পাতলাগুলা সিদ্ধ হয়ে গেছে, চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতন রসুন কুচি কুচি করে রাখছি, 2টা বড় সাইজের দেশি পেঁয়াজ কুচি করা, মানে ফালি করা, আর আদা আমি এখানে কিছুটা দিব, আর 1 টেবিল চামচ আদা রেখে দিব। 1 টেবিল চামচের মতো আদা কুচি করা দিলাম, আর 1 টেবিল চামচ রেখে দিলাম। এই যে দেখেন এরকম করে আমি ফালি ফালি করে নিয়েছি আদাগুলাকে, এটা আমার বাগারে কাজে লাগবে। এখানে 2টা টমেটো আমি কেটে নিচ্ছি এরকম ডুমা ডুমা করে, ওই টমেটোগুলো দিয়ে দিব এর মধ্যে, দিয়ে এখন এটাকে জাল দিয়ে সিদ্ধ করে নিতে হবে আমার। লবণ তো আমি আগেই দিচ্ছি, তারপরও দেখিনি হয়েছে নাকি লবণটা। আলু অনেক লবণ টানে, যথেষ্ট আছে। এখন এটাকে ঢেকে সিদ্ধ করে ফেলি আমি। 6-7 মিনিট জাল দিয়ে আমি এখন এই যে পাতলা পাতলা আলুগুলাকে আছে, এই আলুগুলা যেদিকে আছে সেগুলোকে একটু চাপ দিয়ে গলায় দিব, তাইলে ঝোলটা একটু ঘন হবে। পাতলা করে আলুগুলা দেওয়া হয়েছে ঝোল ঘন করার জন্য। আস্ত আলুগুলাকে বাদ দিয়ে পাতলাগুলাকে আমি একটু চাপ দিয়ে গলায় দিই। বাস দিলাম যতদূর পারি, একদম পুরো ঘন না হইলেও চলবে, অত অসুবিধা নাই। এখন এর মধ্যে কতগুলা ধনিয়া পাতা দিয়ে দিব, আর পালং শাক অল্প কিছু আমি এভাবে কেটে মানে ধুয়ে কেটে রাখছি, এই পালং শাকটুকু দিয়ে দেবো। ইচ্ছা করলে পালং শাকের বদলে সরিষা শাকও দিতে পারেন, অথবা পছন্দ মতো কোনো শাক। পালং শাক হইতে বেশি সময় লাগবে না, এটাকে ঢেকে দিই, জলদি হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। পালং শাক একটু পানিও ছাড়বে, 2-4 মিনিটের মধ্যেই পালং শাকটুকু সিদ্ধ হয়ে যাবে, পানি ছেড়ে দিবে। 2-3 মিনিট জাল দিয়ে পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি একবার নেড়ে দিচ্ছিলাম। এখন এর মধ্যে আমি মাছগুলাকে দিয়ে দিব। মাছগুলোর যা পোড়াটোর অংশ আছে এটুকু দিয়ে দিই, এগুলো খাইতে ভালোই লাগবে। একটু দেখি মাছগুলো যদি পানির নিচে থাকে তাহলে ভালো মতো সিদ্ধ হবে, কারণ মাছগুলো আমি যেভাবে ভাজছি কিন্তু সিদ্ধ হয় না। এখন মাছটা পুরো সিদ্ধ করতে হবে, এটাকে ঢেকে 3-4 মিনিট জাল দিব, এর মধ্যে মাছটাও সিদ্ধ হয়ে যাবে। একবার একটু নেড়ে চেড়ে দিতে পারি, উল্টা পাল্টা দিতে পারি। 5-6 মিনিট জাল দিয়ে আমি এর মধ্যে কয়টা কাঁচামরিচ, লাল মরিচ আমার অসাধারণ গুণ দেখানোর জন্য দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি পাশে চুলায় রাখবো, রেখে এখন আমার বাগারটা রেডি করতে হবে। পাশের চুলায় হালকা জালের মধ্যে থাকুক, এটা আমি বাগারটা রেডি করি। এখানে এটা ঢেকে পাশের চুলায় নিয়ে যাই, আর এখানে আমি 1 টেবিল চামচ, 1 টেবিল না 1.5 টেবিল চামচ সরিষার তেল আছে, ওটাকে ভালো মতো একটু গরম করে নিই।
সরিষার তেলটা ভালো মতো গরম হইলে দেখেন ফেনা উঠে যাচ্ছে। আমি এর মধ্যে 1 টেবিল চামচ ফালি করা আদা কুচি, যেটা আমি এর আগে রাখছিলাম, আর একটু ধনিয়া পাতা দিয়ে এর সাথে একটু নাড়ানাড়ি করে নিব। সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এর সাথে একটু ভেজে নিতে হবে। আদাটা যাতে একটু ভাজা ভাজা হয়। এই মিনিট 1.5 ভেজে আদাগুলো ভাজা ভাজা দেখা যাচ্ছে। এখন আমি এটাকে বাগারটা ঢেলে দিতে পারি। পাশের চুলা থেকে এটাকে ঠেলে এখানে নিয়ে আসি, উঠায়ও নিয়ে আসা যায়, আমি ঠেলে নিয়ে আসলাম সোজাসুজি হবে দেখে। এখন এর মধ্যে আমি এই বাগারটা দিয়ে দিব। এটা ঝোল খুব কম, একটু ঝাঁকায় মিশাই দিই, সব দিকে যাতে বাগারটা লাগে। এখন ঢেকে আধা মিনিটের মতো জাল দেই। বাগারের ফ্লেভারটা চলে আসলেই চুলাটা বন্ধ করে আপনাদের দেখা দিচ্ছি। আধা মিনিট পরে চুলাটা বন্ধ করে দিই। এই হচ্ছে অবস্থা। একটু ঠান্ডা হোক, তারপর আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার বয়েল ফিশ। আমি এটা তৈরি করলাম পালং শাক দিয়ে, রুই মাছ এবং পালং শাক। আপনারা মাছ বদলায় কিংবা শাক বদলায় রান্না করে ফেলতে পারবেন। এটা মূলত অসমীয়, মানে আসামের আর কিছু কিছু জায়গায় ইন্দোনেশিয়ার, মালয়েশিয়ায় এটা খুব প্রচলিত খাওয়া একটা। তেল মশলা ছাড়াই যেটা এত মজা হয়, একবার না বানায় খেলে বুঝবেন না। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। তো যারা তেল মশলা কম দিয়ে খাওয়া চান কিংবা কম ক্যালোরি চান, এটা ডেফিনেটলি কম ক্যালোরি, যেহেতু তেলের মধ্যে অনেক কম। এইটা একবার বানায় দেখতে পারেন, তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।